এটাকে সংবিধানের পরিপূরকও বলা যায় এবং এই সনদের মাধ্যমে পুরো জাতিকে ঐক্যবদ্ধ করার একটা প্রচেষ্টা নেওয়া হয়েছে, কিন্তু কোথাও গিয়ে একটা সমস্যা হয়েছে এবং পুরো জাতিকে কিন্তু ঐক্যবদ্ধ করা যায়নি। আমরা আমাদের স্মৃতিতে এখনো সেই স্লোগানটা আছে, তুমি কে আমি কে রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। তো আজকে জুলাই সনদের যারা সই করেছেন, কোন এক বড় নেতা বলেছেন যে যারা জুলাই সনদ স্বাক্ষরের দিন যারা সেখানে এসেছিল এবং যাদেরকে লাঠিপেটা করা হয়েছে, পুলিশের টিয়ার শেলের আঘাতে যারা আহত হয়েছে, তাদেরকে স্বৈরাচারের সাথে তুলনা করা হয়েছে। তো যারা এই ধরনের বক্তব্য দিবেন তাদের জন্য কোন স্লোগান আমাদের ছাত্ররা নিয়ে আসবে, আমাদের জুলাই যোদ্ধারা নিয়ে আসবে, সেটার জন্য বেশিক্ষণ হয়তো অপেক্ষা করতে হবে না। জুলাই সনদের যে সকল পদক্ষেপগুলো আছে, এটা আমরা যতটুকু আমরা করেছি, এটা মোটামুটি হচ্ছে গিয়ে বিচার ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা, নির্বাচন বা সংসদের যে গঠন কেমন হবে এবং সেটা কিভাবে পরিচালিত হবে তার উপরে। কিন্তু এখানে আরো কিছু বিষয় সংযোজন করা উচিত ছিল, যেটার জন্য আমরা 24-এ আমরা গণ আন্দোলন করেছি, ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে আমরা স্বৈরাচারকে হটিয়ে দিয়েছি। আর সেটা ছিল আমাদের পররাষ্ট্রনীতি কি হবে, আমাদের সার্বভৌমত্বের বিষয়ে কি ধরনের আমরা পদক্ষেপ নিব, সার্বভৌমত্ব রক্ষার বিষয়ে, সেটা কিন্তু জুলাই সনদে উল্লেখ করা নেই। আমাদের পররাষ্ট্রনীতি, আমাদের পার্শ্ববর্তী দেশ, দুটো দেশ আছে ভারত এবং মায়ানমার, তাদের সাথে কি ধরনের আমাদের নীতি আমরা পরিচালনা করবো সেটার বিষয়ে কিন্তু স্পষ্ট উল্লেখ থাকা প্রয়োজন ছিল। তো সেটা আশা করব যারা জুলাই সনদ যারা প্রণয়ন করেছেন তারা এই বিষয়টা যখন পর্যালোচনা হবে তারা এই বিষয়টা নিয়ে তারা ভাববেন।